নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি নতুন ভিডিও। অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউতে কি প্রশ্ন ধরতে পারে, আপনাদেরকে কি প্রশ্ন করতে পারে, তো সেই ধরনেরই প্রশ্ন নিয়ে এবং তার সাথে উত্তর নিয়ে আমি হাজির হই। এর আগেও অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, আপনারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, শিক্ষার কাজ কী? শিক্ষা প্রক্রিয়া বিশ্লেষণ করলে মোটামুটিভাবে বিভিন্ন ধরনের মুখ্য কাজের সন্ধান পাওয়া যায়, যথা ব্যক্তি জীবনে পূর্ণতা সাধন, সমাজ সমৃদ্ধি, জাতীয় কল্যাণ, গোষ্ঠীর সঙ্গে পরিচয় এবং সঞ্চালন, মূল্যবোধ সৃষ্টি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরীক্ষার প্রয়োজনীয়তা কী? আমাদের ধরুন স্কুলে এখনও অবধি পরীক্ষা হয়, এখনও পরীক্ষা হবেও পরেও ভবিষ্যতে। তো এই যে পরীক্ষা যে হয়, সেই পরীক্ষার প্রয়োজনীয়তা কী? পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষণের সাফল্য পরিমাপ করা যায়। সংক্ষেপে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্য হল শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা পরিমাপ করা, শিক্ষার্থীর ত্রুটি নির্ণয়, শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্য নিরূপণ করা, শিক্ষার্থীকে শিক্ষণে প্রেরণা দান করা, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বৃদ্ধির পরিমাপ করা, বিদ্যালয়ের উৎকর্ষতা নির্ধারণ করা, শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ছাত্র ও শিক্ষকের উদ্দেশ্যে সম্পর্কে আপনার উপলব্ধি কী? অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের উদ্দেশ্য সম্পর্কে আপনার উপলব্ধিটা কী, এটাই হচ্ছে মূল প্রশ্ন। শিক্ষা বিষয়ে শিক্ষকের ভূমিকা হবে ইতিবাচক। প্রথমে শিক্ষক দেখে নেবেন শিশুর কতটা গ্রহণ ক্ষমতা আছে, পরে বিষয়বস্তু উপস্থাপনে নতুনত্ব ও সহজবদ্ধতা এনে শিশুদের পাঠের প্রতি আগ্রহী করে তুলতে সচেষ্ট হবেন। শিক্ষককে হতে হবে উৎসাহ দানকারী, সহানুভূতিশীল ও দরদি। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে অনবরত প্রশ্ন জিজ্ঞাসা করলে শিক্ষকের ভূমিকা কী হবে? আমরা অনেক ছাত্র দেখি যারা শ্রেণীকক্ষে প্রচুর প্রশ্ন করে। কৌতূহলী মনোভাব যথেষ্ট ভালো এবং একজন ছাত্রের ইতিবাচক মনোভাবেরই পরিচয় দেয়, কারণ সে জানতে ইচ্ছা প্রকাশ করে। এই প্রশ্নটির উত্তর হবে, শিক্ষককে লক্ষ্য রাখতে হবে যে ছাত্র যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছে তা ওই দিনের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত কিনা। যদি প্রশ্নগুলি বিষয়গত হয় তাহলে অবশ্যই প্রশ্নগুলি যথাযথ উত্তর দিয়ে ছাত্রের জানার ইচ্ছাকে উৎসাহ দিতে হবে। বিষয় বহির্ভূত হলেও শিক্ষক ছাত্রকে সেই দিনের বিষয়ের প্রতি উৎসাহ করার প্রচেষ্টা চালাবে। কোনো প্রশ্ন, সে যেই প্রশ্ন করুক না কেন, সেই প্রশ্নের অর্থাৎ তার জিজ্ঞাসা নিরসন করাই কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব হবে, যদি সেই প্রশ্ন যথার্থ হয়। পরবর্তী ক্ষেত্রে কি গুণ একজন প্রকৃত শিক্ষকের থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রথমে একজন শিক্ষককে হতে হবে সময়নিষ্ঠ এবং শৃঙ্খল পরায়ণ, যা ছাত্রদের মধ্যে সঞ্চারিত হবে। শিক্ষক হবেন ছাত্রদরদি। তিনি নিজেকে এমনভাবে গড়ে তুলবার চেষ্টা করবেন যাতে ছাত্ররা খুব সহজেই তার কাছাকাছি আসতে পারে। কোনো ছাত্র যদি নিয়মিত শ্রেণীর পঠন পাঠনের কাজ থেকে এখানে কিছু টাইপ করতে যেয়ে হয়তো কিছু স্লাইটলি মিস্টেক রয়ে গেছে, দয়া করে আপনারা সেগুলো ইগনোর করবেন। আজকের প্রশ্নটা দেখে নিই। কোনো ছাত্র যদি নিয়মিত শ্রেণীর পঠন পাঠনের কাজ থেকে অনুপস্থিত থাকার চেষ্টা করে তাহলে শিক্ষকের কী ভূমিকা হওয়া উচিত? তো প্রশ্নটির উত্তর হবে, শিক্ষকের ভূমিকা অবশ্যই ইতিবাচক হতে হবে। তিনি ছাত্রটির অত্যাধিক অনুপস্থিতি থাকার কারণ অনুসন্ধান করবেন এবং অনুসন্ধানে যে সমস্যাটি বেরিয়ে আসবে তা সমাধানে যথেষ্ট যত্নবান হবেন। পরবর্তী প্রশ্ন, শিক্ষক কিভাবে ছাত্রদের মধ্যে পাঠ্য বিষয়টিকে অধিক মনোগ্রাহী করে তুলতে পারবেন? শিক্ষক মহাশয় শ্রেণীতে পাঠদানের পূর্বেই বিষয়টির উপর নোট প্রস্তুত করবেন এবং পাঠদানের সময় সেটিকে যথাযথভাবে পাঠের সহায়ক হিসেবে ব্যবহার করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উত্তর মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক ছাত্রদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কী ভূমিকা গ্রহণ করবেন? শিক্ষক উত্তরপত্রের মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই সহানুভূতিশীল ভূমিকা গ্রহণ করবেন। অত্যাধিক কঠোর মনোভাবের পরিবর্তে বিনয়গত মনোভাব শিক্ষককে গ্রহণ করতে হবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষকের সার্বিক উদ্দেশ্য কী হওয়া উচিত?
একজন শিক্ষকের সার্বিক উদ্দেশ্য হওয়া উচিত পঠন পাঠনের মাধ্যমে ছাত্রদের বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো এবং শ্রেণীর পিছিয়ে পড়া ছাত্রদের পঠন পাঠনের প্রতি আগ্রহী করে তোলা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা এখনও অবধি আমার চ্যানেলের সন্ধান জানেন না তাদেরকে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।